নমস্কার, বলাইস ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। তো আজকে হচ্ছে সোমবার সকাল মোটামুটি এখন বাজে প্রায় 8টার আশেপাশে। সবে সূর্যি মামা মুখ তুলেছেন। এতক্ষণ বেশ কুয়াশা ঘন অন্ধকার ছিল, ঠিক আছে। আর শুনছি বৃষ্টি হবে, তো মেঘলা ওয়েদারও রয়েছে। তো বেশ ভয়ে আছি যে বাচ্চাগুলোর ক্ষতি হয়ে যাবে কিনা। এখানে থাকলে তো ক্ষতি মাস্ট হবেই, ঢেকে রাখলে পরেও আশা করি চলে যাবে। তো একটা চান্স নিচ্ছি আর কি। বাচ্চাগুলি আজকে আমার চেম্বারে ছাড়তে হবে, কেননা এখানে ডিম দেওয়া হয়েছে, 2 দিন হয়ে গেল ডিম খেতে দেওয়া হয়েছে। এইবার যদি এখানে আমাকে ডিম খেতে দিতে হয় তাহলে আমাকে জল চেঞ্জ করতে হবে, এবং জল চেঞ্জ করতে গেলে মাছ কিন্তু মারা যাবেই, ঠিক আছে, এই অবস্থাতে। তো এখন আমার করণীয় হচ্ছে, যে অবস্থায় আছে, হয় আমাকে বৃষ্টির অপেক্ষায় থাকতে হবে এবং খেতে দিতে হবে, খেতে দিয়ে মাছ মারতে হবে, অথবা খাবার বন্ধ করে রেখে মাছকে শোকাতে হবে যাতে ভবিষ্যতে গ্রোথ না আসে, কোয়ালিটি না আসে, সেরকম করতে হবে। অথবা আমাকে একটা রিস্ক নিতে হবে, নিয়ে আমার চেম্বারে রিলিজ করতে হবে, ঠিক আছে। তো আমি রিস্কটা নিতে চাইছি। তো এখন দেখা যাক কী হয়। ভবিষ্যতে দেখতে পারবেন যে বাচ্চার গ্রোথ হলো কি না হলো, কম বেশি সবই কিন্তু আপনারা দেখতে পারবেন। তো এখন আর কথা বাড়াবো না। প্রথমত 3টে যে গামলা রয়েছে আমার এখানে, এই 3টে গামলা প্রথমত আমি আমার চেম্বারে নিয়ে যাব, নিয়ে গিয়ে সেখানে কিছুক্ষণের জন্য ভাসিয়ে রাখবো। তারপরে আবার আপনাদের দেখাবো রিলিজ করার সময়, ঠিক আছে, যে মাছ রিলিজ করছি সেই মুহূর্তটা দেখিয়ে রাখবো, এবং একটা স্মৃতি বা একটা দিন তারিখ হিসাবে থেকে যাবে ভিডিওটা, যে আমি কবে কোন সময় ভিডিওটা করেছিলাম বা মাছগুলি ছেড়েছিলাম, এবং কতদিন পর মাছের কী গ্রোথ এসছে তার একটা আপডেটও আমি আপনাদের ধীরে ধীরে দিতে থাকবো। প্রতি সপ্তাহে হোক বা 10 দিন অন্তর হোক আপডেট দিতে থাকবো। তো এখন কথা বাড়াবো না, আগে কাজটা সেরে নিই। তো এইখানে মোটামুটি 15-20 মিনিট এখানে রেখে দিয়েছি। বেশিক্ষণ রাখলে যেহেতু সূর্যি মামা উঠে গেছেন, জল গরম হয়ে যাবে, উপরেরটা মানে ছোটো জায়গার জলটা গরম হয়ে যাবে, কিন্তু মেন চেম্বারের জলটা ঠান্ডা থাকবে। তো তখন মাছ ছাড়লে মাছের প্রবলেম হবেই। তো এখন জলের টেম্পারেচার 1 আছে সেহেতু বেশিক্ষণ না রেখে এই মাছটাকে রিলিজ করে দেবো। তো তার আগে, রিলিজ করানোর আগে একবার একটু মাছগুলিকে দেখাতে চাই। এই মাছগুলি ফার্স্ট ব্যাচের মাছ ছিল। এই যে দেখুন, মাছের লেজ বেরিয়ে গেছে, একটা তো পড়েই গেল, আর দুটো আছে। মাছে দেখুন লেজ বেরিয়ে গেছে। তো এদেরকে আমি জাস্ট এইভাবে রিলিজ করে দিলাম। দেখুন, বড় জায়গা পেয়ে বেশ মজাই আছে বলেই মনে হচ্ছে। তো এইভাবেই এই একটা দুটো করে তো রিলিজ করা সম্ভব নয়। আমি এই যে সোলার পেটিটা রয়েছে, এটা ধরে পুরো ঢেলে দেব, এবং গামলার মাছগুলো একবার একটু দেখাবো সেগুলোর কীরকম কী সাইজ হয়েছে, তারপর কিন্তু ঢেলে দেবো মাছগুলিকে। তো আপনারাও একটু দেখুন। জাস্ট আলতো করে, বেশি তাড়াহুড়ো করতে গেলে সমস্যা। মাছ এই শেষের দিকেই থাকে, কাজে শেষের দিকটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই দিকটা কিন্তু একটু দেখে শুনে করতে হবে। শেষের দিকে সব মাছ ছিল বলা যায়। তার সঙ্গে আবার একটা পোকাও এসছে, সেই ব্লাড ওয়ার্মের পোকা। আমি আরেকবার এটাকে ডুবিয়ে এর মধ্যে জল ঢুকিয়ে নিয়ে আলটিমেটলি রিলিজ করে দিলাম। তো একটা হয়ে গেল, তো একটার কাজ কমপ্লিট। দেখুন এখানে, এই যে দেখুন বাচ্চা, এখন বেশ বাচ্চাগুলি দেখা যাচ্ছে। প্রত্যেকটা বাচ্চা কিন্তু লেজ হয়ে গেছে।
তো এদেরকে বেশি নাড়াচাড়া করব না, এইখান দিয়েও ঘুরছে, এইখান দিয়েও ঘুরছে, বেশ সব জায়গায় রয়েছে। এখানে আছে, এখান দিয়েও বাচ্চা চলে এসছে। এবার দেখাবো এইখানের বাচ্চার কি পরিস্থিতি। এইখানের বাচ্চা পুরো সুতোর মতন রয়েছে, দেখুন এদের এখনও লেজ কিন্তু আসেনি, সবে আসা শুরু হচ্ছে, সুতোর মতন রয়েছে। এবার অনেকেই আপনারা বলবেন ভাই মাছ তো ছোটো বড় হয়ে যাবে। হ্যাঁ, মাছ ছোটো বড় হয়ে যাবে, বাট আমি কিন্তু খুব শীঘ্রই মোটামুটি 10 দিনের মধ্যেই কিন্তু মাছ এখান থেকে বাছাই শুরু করে দেবো। তো এই কারণে অতটা আমি চাপ নিচ্ছি না। আর এখানে ভরপুর যেহেতু খাবার থাকবে, সেহেতু টেনশনের কোনো দরকারই নেই। এখানে এই যে দেখুন কি পরিমাণ মাছ, বেশ সুন্দর লাগলো। টোটাল ব্রাইন শ্রিম্প, টোটাল ডিমের কুসুম সবই এখানে দিয়ে দিলাম। এবার লাস্ট যে থার্ড ব্যাচ ছিল সেই ব্যাচের মাছ, সেকেন্ড ব্যাচ আর থার্ড ব্যাচ কিন্তু একই ক্যাটাগরির মাছ হয়েছে। এই যে দেখুন একই ক্যাটাগরি, এটা একটু পরিমাণে বেশি আছে, বাট একই ক্যাটাগরির মাছ। তো এদেরকেও এভাবেই আমি রিলিজ করে দেবো। এটা একটু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে, এটা একটু দেখানোর চেষ্টা করব। আশা করি দেখতে পাবেন। এবার জলটা পুরো সবুজ, যার জন্য সেভাবে বোঝা যাচ্ছে না, এবার আশা করি দেখতে পেলেন। তো যে পরিমাণ বাচ্চা এখান থেকে এই যে রিলিজ করছি, তাতে আশা করছি এখানেই অন্তত 500-700 পিসের উপরে বাচ্চা আছে বলে আমার মনে হয়। তো টোটাল আশা করছি 1000 পিসের উপরে এখানে রেনু ছাড়া হলো। জল দেখতেই পেলেন কতটা আছে, 8 ইঞ্চি নেই, 6 ইঞ্চির একটু উপরে হবে, 7 ইঞ্চি মতো জল আছে। এই অবস্থাতেই আমি এখানে এই সবুজ জলের মধ্যে কিন্তু রেনুগুলি রিলিজ করলাম। এবার পালা একটু ধৈর্য ধরে 7টা দিন অপেক্ষা করার। 7 দিন পর মোটামুটি কিন্তু মাছ ধরে বাছাই করার মতন পর্যায়ে চলে আসবে। তো 7 দিন পরে হয়তো আমি আবার আপনাদের 7 দিন হোক 10 দিন পর হোক একটা আপডেট কিন্তু দিয়ে দেবো, মাছের গ্রোথ কেমন হচ্ছে বা মাছ বেঁচে আছে কি না। যাই হোক না কেন আপনাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করব। তো সেটা জানতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, আর পাশের বেল আইকনটি অল করে রাখবেন, মানে যখনই আমি ভিডিও ছাড়বো তার আপডেট আপনারা পেয়ে যাবেন। তো আজকের মতো টাটা।